কলকাতা সহ রাজ্যের প্রতিটা জেলায় হকার উচ্ছেদ অভিযান চলছে। রাস্তা দখল করে বেআইনিভাবে যেসব দোকান রয়েছে সব উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার চালিয়ে। গত 24শে জুন রাস্তা সাফ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা। তারপর থেকেই রাস্তায় নেমে পড়েছে প্রশাসন। বৃহস্পতিবার ফের রণংদেহী মূর্তিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সাংবাদিক বৈঠকে তার দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর, পুলিশ আধিকারিকদের ধরে ধরে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর সেই উচ্ছেদকে কেন্দ্র করে বাংলার রাজনীতি কার্যত দ্বিধা বিভক্ত। সেই সঙ্গে কলকাতা ও বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে এই যে এত হকার, তারা এবার যাবেন কোথায়? এদিকে পুনর্বাসন ছাড়াই জোর জবরদস্তি করে এই উচ্ছেদের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই উচ্ছেদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন শুভেন্দু। তিনি সদ্য নিজের এক্স হ্যান্ডেলে দুটো ছবি তুলে ধরেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে স্কুলের পোশাক পরে ভাঙা ঘরের ওপর বসে রয়েছে খুদে। শুভেন্দুর দাবি তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আর অন্যদিকে অপর একটা ভিডিও সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি নির্মীয়মাল বিল্ডিং, দাবি করা হচ্ছে সরকারি জমি বেদখল করে এসব গড়ে উঠছে। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী একটা নথিও সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে একটা নির্মীয়মান বিল্ডিং এর ছবি। আর ওপরে যে নথিটা দেখানো হয়েছে সেখানে যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে যে জমিটা সরকারের। আর এই উচ্ছেদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন শুভেন্দু। তিনি কার্যত উচ্ছেদের দুরকম ছবির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে লিখছেন, বিচিত্র এই বঙ্গে উচ্ছেদের দুই চিত্র। একদিকে বোলপুরে ভেঙে ফেলা হয়েছে ঘর ও বাবার দোকান। স্কুল থেকে ফিরে সব সম্বল হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে দুই খুদে। বোলপুর শ্রীনিকেতন রোডের ওপর অবস্থিত ছিল এই দোকান। অন্যদিকে রাজারহাট নিউ টাউন এলাকার চকপাচুরিয়া মৌজায় পূর্বতন সরকারের দ্বারা অধিকৃত জমিতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে অসাধু ব্যবসায়ীরা সরকারি জমি অবৈধভাবে দখল করে বিলাসবহুল রেস্তোরাঁ বানাচ্ছেন, অথচ হিটকোর কর্তাদের চোখে তা পড়ে না। পুলিশ তো ঘুষ পেলে চোখে ঠুলি পড়ে নেয়, তারপর এইসব বেআইনি কাজকর্ম নজরে আসে না। এইরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, প্রয়োজনে আরও প্রকাশ করব ভবিষ্যতে। আর তার এই পোস্ট সামনে আসতেই ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার হকারদের রাস্তা দখল করে ডালা বসানো নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো আপনাদের। শুনুন। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে,
পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনোজ দেখে নিতে পারে। কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন? দেখে নিতে হবে ম্যাডাম, বলে তাহলে কী হবে, ওদের আর কালো পতাকা, কালো ফ্ল্যাগ, ওই মানে কালো প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই। হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গ্র্যান্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক, আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক। কলকাতা সহ রাজ্যের প্রত্যেকটা জেলায় হকার উচ্ছেদ অভিযান চলছে। রাস্তা দখল করে বেআইনিভাবে যেসব দোকান রয়েছে সব উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার চালিয়ে। গত 24শে জুন রাস্তা সাফ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাস্তায় নেমে পড়েছে প্রশাসন। বৃহস্পতিবার ফের রণংদেহী মূর্তিতেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সাংবাদিক বৈঠকে তার দলের নেতামন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর, পুলিশ আধিকারিকদের ধরে ধরে হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর সেই উচ্ছেদকে কেন্দ্র করে বাংলার রাজনীতি কার্যত দ্বিধা বিভক্ত। আর অন্যদিকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সেই উচ্ছেদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে দুটো ছবি তুলে ধরেছেন এবং দুটো ছবি তুলে ধরে একটা ছবিতে তিনি বলছেন স্কুলের পোশাক পরে ভাঙা ঘরের ওপর বসে আছে খুদে। শুভেন্দুর দাবি তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।